রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে পাঠাইতাম না, আপনাকে পাঠাইতাম না, হ্যাঁ পাঠিয়েছি দোনো আলামের রহমত করে, দুই জাহানের রহমত করে, সমগ্র জাহানের নবী রহমত সেই নবী মুস্তাফা আপনার হালিমাতুস সাদিয়ার বাড়িতে আছেন। দুধমা হালিমা এখনো অবস্থায়। হালিমা বললেন আমি নবী পাককে দোলনার উপরে রাখলাম। কিসের উপরে? ঝুলনার উপরে রাখলাম। তো আমি দোলনা খেলাকে একবার দলাইলাম। আচ্ছা আমাদের দোলনা যদি কেউ একবার দলাই 2 থেকে 3 বার চলবে, তারপরে থেমে যাবে, তাই কি না? তো হালিমা বললেন যে আমি নবীর দোলনায় একবার দলিয়েছি, সকাল বেলাতে দুপুর গড়িয়ে যাচ্ছে, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে, রাত্রি বেলা হয়ে যাচ্ছে, আল্লাহর কসম নবীর দোলনা থামছে না, নবীর দোলনা থামছে না। সবাই নবীর দোলনা থামছে না, কি ব্যাপার? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে বড় আশ্চর্যিত হয়ে গেলেন। ও সোনামানিকেরা, পৃথিবীর জমিনে একটু এগিয়ে চলুন বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া বড় আশ্চর্যিত হয়ে গিয়া তার প্রাণের স্বামীকে ডাকলেন, স্বামী গো একটা কথাই আপনাকে জানাতে চাই, একটা আরজ আপনাকে জানাতে চাই, তবে ওটা না দেখলে বিশ্বাস হবে না। চলুন আমার নবীর দোলনার কাছে চলুন। হালিমা নবী মুস্তাফাকে আপনার বাবা দোলনাতে রেখে দিয়া একটা দোয়া করে প্রাণনাথ স্বামী, যার নাম হলো হযরতে হারেস, এই হারেসকে নিয়ে আপনার হালিমাতুস সাদিয়া চলতে লাগলেন। চলে যায় বাবা নবী মুস্তাফার সামনে হাজির করলেন। নবী দেখে হালিমাকে আর হালিমা দেখেন নবীকে। এবার বাবা হালিমাতুস সাদিয়া বললেন, স্বামী গো আপনি কোনো চিন্তা করিয়েন না, আমার ঘরে মহান আল্লাহ এত সুন্দর একটা বালক দিয়েছে, একটা সুন্দর সন্তান মিলিয়েছে, যে সন্তান হলো আল্লাহর বড় নিয়ামত। কেন? এই জন্য একবার তাকিয়ে দেখেন, ওই যে দোলনাটা আমি সে সকাল বেলাতে দলিয়েছি, মর্নিং টাইমে দলিয়েছি, আর আমাকে এই দোলনাটা দ্বিতীয়বার দলাতে হলো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানের আগো, ও দক্ষিণ সরিষা কলার মা খালা, শুনে যান রাত্রি বেলার মা, পৃথিবী জমিনে আপনার কিনা বাবা এমনি করে দিন কেটে যায়, রাতের পর রাত কেটে যায় বাবা। এখন একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হালিমার বেটা বেটিরা সবাই গিয়ে আরজ করে, হালিমাতুস সাদিয়া ও জননী আম্মা জান, আমরা প্রত্যেকদিন বনে জঙ্গলে বকরি চড়াতে যাই, ওগো হালিমাতুস সাদিয়া আপনার কাছে একটা আরজ গুজারিশ রাখতে চাই, একটা মনের কথা প্রয়োগ করতে চাই। হালিমা বলে, বেটি রে, ও বেটা বল বল, কি এমন তোরা আরজ রাখবি, কি এমন তোরা আবদার রাখবি বল। হালিমার বেটি সাইমা বলেছিলেন, মা অন্য কোনো আরজ নয়, প্রত্যেকদিন আমরা জঙ্গলে যাই, কোনদিন কিছু বলি না গো মা, এতগুলো ছাগলের পাল, এতগুলো বকরির পাল নিয়ে যাই, কোনদিন আরজ রাখি নাই মা গো। তবে একটা কথা আপনাকে না বললে নয়, ওই যে আমাদের মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, উনাকে একটু দয়া করে পাঠিয়ে দেন, আমাদের সঙ্গে যাবে, আমাদের সঙ্গে বকরি চড়াবে না, আমাদের সঙ্গে মেষ চড়াবে না, আমাদের সঙ্গে গিয়া উনি আমাদের সরদার হয়ে যাবে। হালিমা বলছেন, দেখো কথা তো মন্দ নয়, তবে আমি যেটা আমেনার কাছে বড় আমানতের মাল নিয়েছি, নবী মুস্তাফার যদি কিছু হয়ে যায় আমেনার কাছে জবাবদিহি করতে পারবো না। কেন? আমানতের খেয়ানতকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে না। এই জন্য
তোমরা সবাই চলে যাও, আমার নবীজিকে পাঠাইতে পারবো না। হালিমার বেটা বেটি কাঁদতে লাগলেন বাবা, অজর নইলে চোখের পানি পড়তে লাগলো। দরদি নবীজি, মায়ার নবী মুস্তাফা আমার বললেন, ও দুধমা হালিমা, হালিমাতুস সাদিয়া, আপনার কাছে একটা গুজারিশ জানাতে চাই গো মা। আমার ভাই বোনেরা যদি এত আনন্দিত হয়, এত যদি খুশি হয়, তাহলে আর দেরি করবেন না, দয়া করে মেহেরবানি করে আমাকে দুধভাই আব্দুল্লাহ দুধবন সাইমার সঙ্গে পাঠিয়ে দেন, দুধবন জুমরার সঙ্গে পাঠিয়ে দেন। আমি তাদের সঙ্গে যাব, আর তাদের সঙ্গে গিয়া একটা গাছের তলায় আরাম করব। একটা গাছের তলায় আরাম করব। নবী মুস্তাফা বললেন এই কথা। হালিমা সাদিয়া বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাদের নিষেধ করতে পারবো না। নবী যখন যেতে চায় আমি তোমাদের বারণ করতে পারবো না। তবে বেটি সাইমা, তুমি সবার চাইতে সিনিয়র, সবার চাইতে বড়, এরা তোমার জিনিয়র রে। সাইমা, সাইমা শোনো শোনো, একটা কথা তোমাদের না বললে নয়। ও বেটি জুমরা, ও বেটা আব্দুল্লাহ, আমার নবীকে তোমরা যত সহকারে নিয়ে যাবে, যেমন নবী নিয়ে যাবে তেমন নবী আমার কাছে ফিরিয়ে দিবে, এরকম কথা হালিমাতুস সাদিয়া বললেন। বাবা এখন অবস্থায় বাবা হালিমার বেটা বেটির সঙ্গে নবীজি, হায়াতুল নবীজি আপনার চলে যাচ্ছেন বাবা। চলে যায় চলে যায় চলে যায়, তারপরে বাবা হালিমার বেটা বেটি, হালিমার বেটি সাইমা বললেন, তো ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনাকে একটা কথা বলতে চাই। ওই দূরে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে আমরা মেষ নিয়ে যাব, আমরা ছাগল নিয়ে যাব, আমরা বকরি নিয়ে যাব। নবীজি দরদি, দয়া করে আপনি ওই জায়গাতে যাবেন না। এই যে নিচে একটা বড় গাছ, ওই গাছের নিচে আপনি বসে যান। আল্লাহর নবী বৃক্ষের নিচে বসে গেলেন বাবা। এবার হালিমার বেটা বেটি ছাগল বকরি গোলা নিয়া এবার বাবা এক পা দোপা করে ওই সুদূর জঙ্গলে পৌঁছে গেলেন। জঙ্গলে যেমনি পৌঁছে যাওয়া, এবার সময় নেকরাম রাদান ইসলাম, ও দরদি মা বোনেরা আমার, আল্লাহর নবীকে বাবা এবার যদি তাকিয়ে দেখছেন বাবা, ছাগল গোলা বকরি গোলা বসে দড়িতে রশিদে বেঁধে দেওয়া হলো। এবার হালিমার বেটি যদি তাকিয়ে দেখে বাবা, অন্য কেউ নয়, আপনার নবী মুস্তাফাকে যেই বৃক্ষের নিচে বসিয়ে দেওয়া হয়েছিল, ওই বৃক্ষের নিচে বাবা নবীকে রাউন্ড করে চারিদিকে গোল করে আপনার বাঘেরা যেন ঘেরুয়া করেছে। কারা ঘেরুয়া করলো? বাঘেরা ঘেরুয়া করলো। এই কথা দেখে বলতে চাই না, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। এই কিতাবে উল্লেখিত করা আছে বাবা, হালিমার বেটি আপনার কাঁদতে লাগলেন, দুই নয়নে পানি পড়ে গেল বাবা। আব্দুল্লাহ বলে, ভাই এই কাঁদিস কেন বল? হালিমার বেটি বলে, ভাই এই জন্য কাঁদি, এই জন্য চোখের পানি আমার ঝরে যায়, আর বোধহয় মুস্তাফাকে বাঁচাইতে পারবো না, আর বোধহয় মুস্তাফা বাড়ি নিয়ে যেতে পারবো না, এই জন্য আমি কান্দি। হালিমার বেটি, এখন বল ভাই আব্দুল্লাহ, আমি হালিমাকে কেমন করে জবাব দেব, কেমন করে আনসার দেব, একবার তাড়াতাড়ি বল। বল রে বাবা বল। এবার বাবা হালিমাতুস সাদিয়ার বেটা আব্দুল্লাহ বললেন, ও সাইমা, চিন্তা তুমি করিও না, তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আর বলে দাও নবী মুস্তাফা দুনিয়াতে নেই। নবীজি আর দুনিয়াতে নেই। এ কথা যদি কেউ শুনতে পায়, কারো মন ঠিক থাকবে? বা হালিমার বেটি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন, বাড়ি থেকে রওনা হয়ে গেছেন বাবা। আর বাড়ির কাছে যখনই পৌঁছাবে 10 কিংবা 20 কদম আগে বাবা হালিমাতুস সাদিয়া কান বাবা উড়াইয়া দিলেন, নিজের কর্ণপাত করে শুনলেন। হালিমার বেটি কাঁদছে সাইমা। হালিমা বলল, আমার বেটি কাঁদছে, আমি মা ঘরে বসে থাকতে পারলাম না। এক ছুটে বাবা হালিমা সাইমার কাছে চলে গেলেন, কতরে মাথায় হাত বোলাতে আরম্ভ করলেন।
বেটি সাইমা বল, তাড়াতাড়ি বল, তুই কাঁদিস কেন বল, চোখের পানি পড়তেছে কেন বল। হালিমার বেটি সাইমা মুখে কোনো কথা বলতে পারে না বাবা, মুখে কোনো কথা উচ্চারিত করতে পারে না। এবার বাবা হালিমা বলে, বেটি তোমরা যে আমার মুস্তাফাকে নিয়ে গেছিলা, বলো বলো মুস্তাফার ব্যাপারে কিছু হয়েছে নাকি? হালিমা যেমনি বাবা এই কথা বলেছে, হালিমা তো সাদিয়ার বেটি হালিমার পায়ে হাত দিয়ে বলে, মা ক্ষমা করে দেন গো মা, বেয়াদবি মাফ করে ফেল গো মা। ও মা হালিমা তাড়াতাড়ি জঙ্গলে চলুন, জলদি করে জঙ্গলে চলুন মা, বড় বিপদ হয়ে গেছে। মুস্তাফার ব্যাপারে নাকি রে মা? বলেছি হ্যাঁ মুস্তাফার ব্যাপারে মা। হালিমা তো সাদিয়া নিজের স্বামীকে আপনার ডাক দিয়ে বলেন, স্বামীজি তাড়াতাড়ি আসুন, আর থাকবেন না ঘরে, চলুন তাড়াতাড়ি জঙ্গলের ভিতরে। নবী মুস্তাফা বড় বিপদে আছে, ওই তো নবীকে তারা ভাগাভাগি করে খেয়ে ফেলেছে, আর নবীকে পাবো না, আর মক্কা শরীফ নিয়ে যাওয়া হবে না, আমেনার বেটা আমেনার কাছে ফেরত দিতে পারবো না, এখন আমরা কি জবাব দেব? এ বাবা হালিমা বড় চিন্তায় চিন্তিত হইয়া, ব্যথায় ব্যথান্বিত হইয়া উনি এক পা দুপা করিয়ে গিয়ে চলে যায়। হালিমা জঙ্গলের ভিতরে প্রবেশ করার পরে হালিমা আপনার মুস্তাফা 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 বলে চিৎকার চিৎকার করতে যায় বাবা, চিৎকার করে করে হালিমার আওয়াজ পৌঁছে যাচ্ছে বাবা নবী মুস্তাফার কানে, যেন বাবা আওয়াজ খানা পৌঁছে গেল। আর নবী বলে, বনের জঙ্গলের বাঘেরা দয়া করে তোরা চলে যা রে, মেহেরবানি করে তোরা চলে যা, কেননা একটা কথা তোদেরকে বলি, তোরা যদি আমার সঙ্গে গল্প করতে হালিমাতুস সাদিয়া দেখে নেয়, আর কোনদিন জঙ্গলে আসা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন, এবার তোরা চলে যা। আর এই দৃশ্য যদি দেখে নেয় হালিমা, তো আর কোনদিন জঙ্গলে আসা হবে না। নবীজি বললেন এই কথা, বনের বাঘেরা তাজিম করে মাথা ঝুঁকিয়ে সার ঝুঁকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। হালিমার বেটা বেটি হয়তো মনে মনে চিন্তা করে, হালিমার বেটা বেটি হয়তো মনে মনে আফসোস করেছে, আপনাকে নাকি আমরা খেয়ে ফেলেছি, বক্ষণ করে ফেলেছি, কিন্তু না দরদি আপনাকে খাবার জন্য আসি নাই, আপনাকে বক্ষণ করার জন্য আসি নাই, শুধুমাত্র একটি বার দিদারের জন্য এসেছি। ওরে যাহার প্রেমে মজনু হইলে, জোরে বলুন আরেকবার জোরে বলুন, ওরে যাহার প্রেমে মজনু হইলে খুদে রব্বানা একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, বলো একজন নবী আসিলেন গো। আচ্ছা সোনার মদিনা জোরে হবে না? একজন নবী আসিলেন গো, জোরে জোরে একজন নবী আসি, যাহার আগো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, ওগো সেজে আমার দয়ার নবী, সেজে আমার নূরের নবী, শাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী না দয়ার নবী হালিমার ঘরে, হালিমার ঘর বরকতে ভরে, ওগো কল্লো হলো নবী পেয়ে আম্মা হালিমা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, বলো একজন নবী সোনার মদিনা, যাহার প্রেমে মজনু হইলেন, যাহার প্রেমে মজনু হইলেন খুদে রব্বানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী মদিনা। তো বাঘেরা বলছে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো আপনাকে দেখলে পিপাসা মিটে যায়, খিদার জ্বালা নিবারণ হয়ে যায়। হুজুর আপনাকে ছেড়ে যেতে মন আমাদের চাহে না। হালিমাকে বলবো, ও হালিমা তুমি জগতের বুকে ধন্যবতী বড় গুণবতী হালিমা, তোমার মতো ভাগ্যবতী আর কেউ হলো না। তোমার বুকের স্তনে দুগ্ধ পান করে আমাদের নবী বড় বাঘের রাজার তাজিম করে। আমরা নবীর দিওয়ানা, নবী চিনতে পারলাম না। আমরা নবীর দিওয়ানা, নবীর দিওয়ানা হতে পারলাম না। জোরে বলুন ঠিক কিনা। নবীর যারা দিওয়ানা হবে, নবী যারা প্রেমিক হবে, তারা অলির বিরোধী করবে না। নবী যারা বাবা প্রেমিক হবে, তারা নামাজ কোনোদিন ছাড়বে না। নবী যারা প্রেমিক হবে, তারা কোনোদিন দাড়ি কাটবে না। বাঘ বললেন, ইয়া রাসূলুল্লাহ দরদে নবী আপনি আগে কথা দেন, আগামী কালকে আপনার দেখা পাবো কিনা। জোরে বলুন। বাঘেদেরকে আমার নবী বললেন, ও বাঘ ঠিক আছে, তোমরা যখন আমাকে এত দেখতে চাও, একটা বাঘ জ্ঞানী বাঘ বলেছিল, একটা বাঘেদের সর্দার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আপনাকে দেখতে চাই, এই জন্য বারবার করে ইবাদত করতে চাই। দরদি যারা আপনাকে ডাইরেক্ট তো দূরে থাক, খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে যদি কেউ দেখে এটা নূরের নবী, আল্লাহ তার জন্য জাহান্নাম তাকে হারাম করে জান্নাত ওয়াজিব বানিয়ে দেয়। জোরে বলুন। যুবকেরা, ও দক্ষিণ সরিষা কলার মাখানা শুনে যান রাত্রিবেলারে মা আমার, ও জওয়ান যুবকেরা, পৃথিবীর জমিনে আপনার কিরা হালিমাতুস সাদিয়া মুস্তাফার প্রেমে ছুটে যায় রে বাবা। মুস্তাফা মুস্তাফা করে ব্যাকুল হয়ে পড়েছেন হালিমা। এবার নবী আমার বললেন, ও বাগেরা তোমরা চলে যাও। সব বাগেরা নবীর কদম বসে করে নিলেন বাবা। নবীর কদমে চুমা দিয়া সবাই যেন নিজের নিজের বাসায় চলে গেলেন। আল্লাহর নবী ওই বৃক্ষের নিচে বাবা দাঁড়িয়ে আছেন। হালিমাতুস সাদিয়া তার বেটি, তার বেটা, তার স্বামী, সব পরিবার মিলে বাবা, সব মেম্বারে মিলে বাবা আপনার নবী মুস্তাফা সামনাসামনি হয়ে গেলেন। হালিমা বললেন, ও বেটি সাইবা, তুমি যে বললা তোমার দুধ ভাই নাকি বাঘে খেয়ে ফেলেছে। হালিমাতুস সাদিয়া বেটির গালে একটা ঠাস করে চড় মেরে দিয়েছে বাবা। কেন জানেন? হালিমা বললেন, বেটি সাইবা আমি সব সইতে পারি, আমি নবীর জীবনে বড় ক্ষতি হবে, আমি হালিমা সহ্য করব না। হালিমা বললেন, ও বেটি সাইবা ওইখানে নবীর জন্য জান দিয়ে দেব। জোরে বলেন। আর হাদিস বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে পুরো মুমিন হতে পারবে না। ততক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, নবীকে নিজের প্রাণের চাইতে, নবীকে নিজের টাকা পয়সার চাইতে, বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবে, লা ইউমিনু ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। এ বাবা, নবীকে প্রেম করা অত সোজা ঠিক না? ফুল চেনে খাও ফুলের মধু, প্রেমিক যেই জনা, সঠিক ফুলের মধু মিলবে, নৈরাশ হবে না, প্রেমিক যেই জনা। জোরে বলুন। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, তবে সঠিক পথে পাবে সুন্দর, হেলা করো না, প্রেমিক যে জনা। এ
এ বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? সুন্নি মুসলমান। এ বাবা খলিফাতুস সাদিয়া নবী পাককে বললেন, ও বাবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলো তুমি একবার জানিয়ে দাও, জলদি করে জানিয়ে দাও রে বাবা, মেহেরবানি করে জানিয়ে দাও নবী মুস্তাফা আপনার কি নাম? হালিমাকে বললেন, মা আপনি বড় অন্যায় করে ফেলেছেন মা, আমার দুধ বোন কোনো অন্যায় করেনি, যা বলেছে বারহাক সত্য কথা, বারহাক সত্য কথা রে মা। হালিমাতুস সাদিয়া বলে, বাবা ও বাবা মুস্তাফা সত্য কথা মানে কি আমি বুঝতে পারলাম না বাবা, বাস্তবে একটু রূপায়ণ করে দাও। হালিমাকে বললেন, ও মা হালিমাতুস সাদিয়া আপনি একটা কথা শুনুন, আমার দুধ ভাই বোনেরা ওই কিছু দূরে বকরি নিয়ে গেলে, আর কিছু দূরে নিয়ে যাওয়ার পরে তাদের বকরিগুলো রশি দিয়ে দড়ি দিয়ে কষে বাঁধলেন। এখন অবস্থায় আমার দিকে যখন তারা চায়, বনের বাঘেরা এসে আমাকে ঘেরুয়া করে ফেলেছিল। হালিমা বললেন, ও বাবা মুস্তাফা বাঘ যদি ঘেরুয়া করে ফেলতো তাহলে তোমার হাড় হাড্ডি খুঁজে পাওয়া যেত না। নবী আমার মিচকি হেসে দিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, দুধমা হালিমা আপনি কি জানেন না আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত যদি আল্লাহ না বানাইতেন, লামা খলাকতুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাত বানাইতেন না, ওয়ালান নার, আল্লাহ পাক দোজখ বানাইতেন না, ওয়ালা শামস, আল্লাহ পাক সূর্য বানাইতেন না, ওয়ালাল কমার, আল্লাহ পাক চন্দ্র বানাইতেন না, ওয়ালাল লাইল, আল্লাহ পাক রাতে বানাইতেন না, ওয়ালান নার, আল্লাহ পাক দিন বানাইতেন না, ওয়ালা মালাকাত, আল্লাহ পাক কোন ফেরেশতা বানাইতেন না, ওয়ালা নবিয়্যাও, আল্লাহ কোন নবী বানাইতেন না, ওয়ালা ইয়াকা, হে মুসা আল্লাহ পাক তোমারে বানাইতো না, লাউলা কালামাতুর রাবিয়া, এবং আমার নবী এবং নবীর উম্মত দুনিয়াতে যদি আল্লাহ না পাঠাইতেন, আল্লাহ বললেন আমি নিজের রুবুবিয়্যাত প্রকাশিত করতাম না। জোরে বলুন। তাহলে আমাদের নবীর দাম আছে, আমাদেরও দাম আছে বাবা। আমরা হতভাগা, নবী কোন পর্যন্ত দোয়া করেছিলেন, আল্লাহ আমরা নবী না হয়ে যদি শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হইতাম, আমরা আনন্দিত হতাম, আমরা বড় খুশি হতাম। তাহলে আমাদের নবীর দাম আছে, আমাদেরও দাম আছে কি নাই? হতভাগা আমরা, কপাল ফাটা মুসলমান। নবী যেগুলা নিষেধ করেছে ওই জায়গা থেকে আমাদের বিরত থাকতে হবে। নবী যেগুলা আদেশ করেছেন ওগুলা মানতে হবে। না দেখে বিশ্বাস যারা করে এরাই তো হলো ঈমানদার। এই জন্য বলছে বাবা, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন, আরেকবার জোরে বলুন, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আযম ইমাম হুসাইন লাশা তাহার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। নবী না হলে তৈরি না হতো এ বিশ্বজাহান, এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। আচ্ছা কেউ বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে কারো?
নবী না হলে তৈরি না হতো এ বিশ্বজাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নিজেকে খোদাই প্রকাশ না করিতেন পরওয়ারদিগার জিবরাইল, চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বল, আর একটু জোরে বলো। হালিমা বলছেন এতগুলা বাঘ এলো বাবু, তো আমরা হলে খেয়ে হাড়গুড্ডি কিছু খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? নবী বলেন ও তরুণী আম্মা দুধমা হালিমা, আমাকে বাঘেরা খাওয়ার জন্য আসেনি। ধরে বল, আমাকে বাঘেরা তাজিবের জন্য এসেছে। আমাকে তারা নয়ন ভরে দেখলো, আমার প্রতি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আদব দিয়ে সালাম জানালো। তারা বলে নবী আমাদের মতো বাঘ তো দূরে থাক, পাগলা কুত্তা যদি আসে সামনে বাবা কামড়িয়ে জলতঙ্ক করে দিবে। আমার নবীকে শুধু বাঘ নয়, বনের হরিণী পর্যন্ত আদব দিয়েছেন, ঠিক কিনা বলেন বাবা? নবীকে কাকর পাথর আদর করেছেন, কাকরে কলেমা পড়েছেন। নবীর পায়ের তলায় যদি বাবা পাথর পড়ে যেত, ওই পাথর নবীর রহমতি কদম মুবারকের ছোঁয়ায় ওই পাথর পাথর থাকতো না, ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। যেই নবী মুস্তাফার সালাতের কথা আজ বাবা বয়ান দিতেছি আপনাদের সম্মুখে, একটু এগিয়ে চলুন বাবা। হালিমাতুস সাদিয়া বলেন বাবা আর কোনোদিন তোমারে নিষেধ করব না, আর কোনোদিন তোমারে বাধা বিধি দেব না। বাবু তোমার যখনই মন চাইবে তুমি তখনই জঙ্গলে আসবে রে বাবা। হালিমাতুস সাদিয়া নবী মুস্তাফাকে বুকখানে ভরে নিয়ে কপালে গাল মুবারকায় চুমা দিয়ে আল্লাহর নবীকে নিয়ে চলে গেলেন বাবা। হালিমাতুস সাদিয়া পরের দিন আপনার বাবা আপনার জঙ্গলে পাঠাইলেন না, হালিমার বেটা বেটি বকরি ছাগল নিয়ে চলে গেছেন বাবা। সব বাঘেরা আপনার এক দৌড়ে নবী এসেছে বলে সবাই গাছের তলায় ইন্তজার করে, গাছের তলায় অপেক্ষা করে বাবা। কিন্তু দেখেন নবী আসেনি, মনের অবস্থা তাদের ভালো নয়। একদিন এলো না, দুই দিন এলো না বাবা, তিন রাত পার হয়ে গেছে। একটা প্রেমিক প্রেমিককে যদি না দেখতে পাই বাবা, মনের অবস্থা তার ভালো থাকে না। এবার আপনার কি নাম? হালিমাতুস সাদিয়ার বেটা বেটি চতুর্থ দিনে আপনার বনে জঙ্গলে বকরি নিয়ে গেছে বাবা। এখনো সমাজে আপনার কিনা বাবা আপনার কয়েকটা বাঘের বাচ্চা হালিমার বাড়ির দিকে বাবা যেন তাড়া করেছে। বাঘের সর্দার সাহেব বলল, এই বাঘের বাচ্চারা আয় ছুটে আয়, জলদি করে আয় রে বাবা। বল বল তোরা এত রাত্রে কোথায় যাচ্ছিস, এত দিনের বেলায় কোথায় যাচ্ছিস বল। আপনার বাঘের বাচ্চারা বলেছিল, ওগো সর্দার সাহেব নবীকে একদিন নয় দুই দিন নয় আমরা 3 দিন দেখতে পাইনি, আমাদের মনের অবস্থা ভালো নয়, এই জন্য হালিমার বাড়ি থেকে আমরা নবীকে আনতে যাচ্ছি। এ যুবকেরা ওগো আমার সোনা মানিকেরা, পৃথিবী জমিনে আপনার কিনা বাবা আপনার যখন এমনি কথা বলেছেন বাবা, এবার বাঘের সর্দার বুদ্ধি কত হয় রে বাবা। বাঘের সর্দার বলেছিলেন, এ বাঘের বাচ্চারা তোরা যদি হালিমার বাড়ি যাস, হালিমা তোদেরকে পাত্তা দেবে না, বরঞ্চ তীর ধনুক দিয়ে মেরে ফেলবে। এই জন্য একটা কাজ কর, হালিমার বেটা বেটি যখন বনে জঙ্গলে বকরি নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, তখন তোরা নবী মুস্তাফা যে বকরিটার দুগ্ধ পান করে ওই বকরিটা তোরা ফাঁক করে ছিনিয়ে নিবি, দেখবি নবী তোদের দিদার করতে আসবে। জোরে বলুন মারহাবা। বাঘের বাচ্চারা
হালিমাতুস সাদিয়ার বেটা বেটির দিকে পানে চাই, বেটা বেটির পানে চাই রে বাবা। এখন অবস্থায় বাবা যেই বকরিটার বাবা দুগ্ধ পান করে নবী বড় হয়, ওই বকরিটা একটা বাঘের বাচ্চাতে আপনার ফট করে টেনে নিয়েছিল বাবা, আপনার টেনে নিয়েছেন। হালিমার বেটা বেটি দোনোজনায় কাঁদতে 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 আম্মা জান হালিমার কাছে পৌঁছে গেলেন। হালিমা ও তুমি হালিমা, ও জননী হালিমা, আজকে বড় বিপদ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলে, মুস্তাফা মুনাক্কা বাড়িতে আছে, বিপদ কেন হবে? কিসের জন্য বিপদ হবে? না না না, আজকে কোনো বিপদের সংকেত নাই। হালিমাতুস সাদিয়াকে হালিমার বেটি সাইমা বলে, ওগো হালিমা, আপনি কি জানেন না নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বকরিটার দুধ পান করে বড় হয়, ওই বকরিটা আজকে বাঘের বাচ্চায় ধরে নিয়ে গেছে। এখন নবী কি পান করবে? এখন নবী কি খাবে গো মা? রাত্রি বেলায় নবী অনহর কেটে দেবে, নবী ক্ষুধায় থেকে যাবে রে মা। নবী মুস্তাফা বলে, ও জননী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। ও গো হালিমা, রাত্রি বেলাটা আমি নবী মুস্তাফা না খেয়ে কাটিয়ে দেব, কিন্তু মা সকাল বেলাতে যাব, কোন বাঘ আমার বকরি ধরেছে ওই বাঘের সঙ্গে মোকাবেলা হবে। জোরে বলো এ বাবা, কারো সাহস আছে নাকি যে বাঘের সঙ্গে মোকাবেলা করা? বাঘ তো দূরে থাক, বাঘের সঙ্গে নেই, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ এত বড় রহমত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন বাবা, যেই নবীর গুণের কথা সারা রাত্রি কেন কিয়ামতের সকাল পর্যন্ত যদি বলা যায়, এই নবীর গুণের কথা শেষ হবে না। যেই নবী মুস্তাফা বাঘের ভাষা বুঝতে পারতেন, ছাগলে কি বলছে বুঝতে পারতেন বাবা, বকরিতে কি বলছে বুঝতে পারতেন, একটা গাছ কি বলে, কাকর কি বলে, নবী আমার বুঝতে পারেন। এ জ্ঞান কে দিয়েছেন বাবা? এ জ্ঞান যিনি দিয়েছেন ইনি হলেন আমার আল্লাহ। এই জন্য বলছে বাবা কত সুন্দর করে, রহমতের নবী তুমি, তুমি নূরের খনি, তোমার সঙ্গে প্রেম করেছে মওলা কাদের গনি গো নবী, নবী তুমি গুণমণি। যেই নবীর মোহাম্মদ আমাদের ভিতরে রাখতে হবে, আমাদের ভিতরে রাখতে হবে রে বাবা। নামাজ পড়ার নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান কার নাম? ইমাম যার নাম হলো নবীর মোহাম্মদ, তার নাম হলো ঈমান। নবীকে ভালোবাসো বাবা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসো। মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, মোদের দুঃখ বেদনা নবী সইতে পারে না, সেই নবীর মহব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও। এই নবী মুস্তাফা মাকে বলছেন, মা রাত্রিটা অতিবাহিত হয়ে যাক, ইনশাআল্লাহ কালকে সকাল বেলায় জঙ্গলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলা হলো মর্নিং টাইমে। হালিমাতুস সাদিয়াকে দয়ার মায়ার নবী বলেন, হালিমা গো আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলুন, মেহেরবানি করে চলুন মা হালিমা। হালিমা বললেন, বাবা
আমি জানি তোমাকে বাঘের বাচ্চারা খাবে না, তোমাকে বাঘের বাচ্চা ধরবে না, তবে তুমি একাই যেও না বাবা, তোমার সঙ্গে তোমার দুধ পিতা যাক। আপনার হারিসকে নেওয়া হলো, হারিসের বেটা বেটি বাবা চলে গেল, নবী যায় আগে আগে, আপনার কিনা বাবা হালিমাতুস সাদিয়া পিছনে পিছনে যায়, আপনার হালিমার বেটা বেটি পিছনে পিছনে যায়, আপনার হালিমার স্বামী পিছনে পিছনে চলে যায় রে বাবা। নবীজি আপনার জঙ্গলের ভিতরে যেমনি প্রবেশ করেছে বাবা, আপনার আল আমিন নবী আমার যেমনি বাবা জঙ্গলের ভিতরে চলে গেছে, আপনার সব বাঘেরা, বড় ছোট বাঘেরা সব যেন বাবা নবীর শরীরের খুশবু পেয়ে গেছে বাবা। নবীর শরীরে খুশবু মুবারক পেয়ে যাওয়ার পরে সব যেন ছুটে চলে এসেছে বাবা। নবীজি আমার উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গিয়ে বলে, বাঘের বাচ্চারা বল বল বল, কে তোরা নিয়েছিস বল, আমার যে বকরিটার দুধ পান করি ওই বকরিটা তোরা কে নিয়েছিস বল। আমার মায়ার নবী মায়াবী কণ্ঠে রহমতি কণ্ঠে বললেন বাবা, এবার একটা বাঘ এসে আপনার বাবা আগেই নবীর পা ধরে ক্ষমা চাই, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর গো হেদাকা আবি উম্মি, ইয়া নবী আল্লাহ, হুজুর আপনার পদতলে আমাদের মাতা পিতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, সত্যিকারের বলি, মিথ্যা কথা আপনার সঙ্গে বলবো না। ইয়া রাসূলুল্লাহ গো, আপনার বকরি যেমনই আছে তেমনি আছে, আপনার বকরির একটা লোম পর্যন্ত কেউ কাটতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কি করে হয়? এটা কি কেউ মেনে নেবেন নাকি যে বাঘের আন্ডারে আছে বকরি আর বকরি জিন্দা থাকবে? কেউ মানবেন? সামান্য খুলনা থেকে মুরগি নিয়ে পালিয়ে যায় শিয়ালে, তার খবর আমাদের নেই। নবীকে কেমন করে আমাদের মতো বলিস? এক হাজার দল, পাগলার দল, এখনো সুযোগ আছে, সময় আছে, তওবা পাঠ কর, কামেল মুর্শিদ ধর, কামেল মুর্শিদ তোমাকে দেখাবে মদিনাওয়ালা। এই জন্য বলছে বাবা, ওগো আল্লাহর ওলি মরে না খো, জোরে বলুন, আরেকবার জোরে বলুন, দুহাত তুলতে ইয়া গৌসল মাদাত, ওগো আল্লাহর ওলি মরে না খো, অমর চির দে তাদের দেহ খায় না মাটি, দেহ হয় না আরে বিলি, সশরীরে ঘুরে বেড়ায় জমির আকাশে, নয় পরে দেখব তোমায়, ভগবানের কথা আছে, জোরে বলুন, কোথায় আছো ওগো মুর্শিদ কিবলা, কোথায় আছো ইয়া গাউসুল আযম, এসো পথের কাছে, নয় পরে দেখব তোমায়, ভগবানের কথা আছে, ওগো আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পার, ওগো ভক্ত তেরি মুসিবতে ওগো তিনি ছুটে যান, কেন কুদরতের টেলিভিশন আসে তাদের কাছে, ওগো নয়ন ভরে দেখব
তোমায় ভগবানে কথা আছে। জোরে বলুন আল্লাহর ওলি মরে না কো অমর চির তাদের দেহ হয় না মাঠে, দেহ হয় না আরে বিনে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু মুহাম্মাদ মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা নবী মুস্তাফা এবার বাঘের সঙ্গে মোকাবেলা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল যারা জোরে সুবহানাল্লাহ পড়বে তারা। এ বাবা বাঘের সঙ্গে নবীর কথা চলছে, খুশি না বেজা? খুশি। জোরে বলুন খুশি না বেজা? খুশি। জোরে বলুন খুশি। বাঘ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আল্লাহকে জান দিতে হবে, প্রাণ দিতে হবে। নবী গো আপনাকে একটা কথা জানাতে চাই, আমরা আপনার বকরি হালিমার বকরি বক্ষণের জন্য কেউ নেই নাই, খাবার জন্য কেউ নেই নাই। নবী আমার বললেন কেন তোমরা নিয়েছো একবার বলো। বাঘেরা বললেন দরদি আপনাকে না দেখলে আমাদের মনের আগুন জ্বালা মিটে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নবী গো একটা কথা আপনাকে বলি, 3 দিন হয়ে গেল এখনো পর্যন্ত দেখা পাইলাম না। এই জন্য দেখবার কারণে আমরা আপনার বকরি আটক করে রেখেছি, বন্ধক দিয়ে দিয়েছি। দয়ার নবী আসবে, নবীকে জান প্রাণ ভরে দেখবো, নবীকে দেখা হবে আর নবীর হাতে নবীর বকরিটাকে সম্মানের সহিত দিয়ে দেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, পীর মুর্শিদ কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে যেই নবীকে বাঘেরা পর্যন্ত তাজিম করেছে, ঠিক কি না? আমরা মানুষ এখনো পর্যন্ত নবী চিনতে পারলাম না। নবী কবে চিনবি রে পাগলা? কবরে যাবেন নবীজিকে পাবেন, ঠিক কি না? মিজানে যাবেন নবীকে পাবেন, এমনকি পুলসিরাতে থাকবেন আমার নবী মুস্তাফা, উম্মতকে পার করবেন নবী মুস্তাফা। নবীর ওয়ার্ডার বিহীন, নবীর সিগনেচার বিহীন জান্নাতে কেউ যেতে পারবে না। মুর্শিদ ধরে লাভ কি, ঠিক কি না? মুর্শিদ কেন ধরবেন? কিয়ামতের দিন বলছেন যে ওই মুর্শিদ আমার নবীর হাতে তুলে দিবেন, নবীর হাতে তুলে দিবেন। নবী শাফাআত করে পাঞ্জাতনের দোহায় আমাদের জান্নাতে ভরে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নবীর তরিকা, ঠিক কি না বলেন? এটাই যারা মানে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি ব্যতীত নবী নয়, নবী ব্যতীত খোদা নয়। আগে ওলিকে রাজি, তারপরে নবী রাজি। নবী রাজি তোমার আল্লাহ
রাজি। আচ্ছা কোন ওলি কি বলে যে মাতা পিতার খিদমত করো না? না একটু জোরে বলেন, না একটু জোরে বলেন। আমার ওলি শিক্ষা দেয়, পীর ও মুর্শিদ শিক্ষা দেয়, মাতা পিতার পদতলে জান্নাতের ঠিকানা। নবী মুস্তাফা বলেন জান্নাতের ঠিকানা। আল্লাহর কোরআন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা মাতা পিতার খিদমত করো, মাতা পিতার ইহসান করো, ওলি পেয়ে যাবে। আপনার নবীকে চোখে দেখেনি, ওয়াইসকুলি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়াতে নবীর জুব্বা পাগড়ি মুবারক তোহফা পেয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরাও যদি রাজি করি কামেল মুর্শিদকে, আমরাও যদি রাজি করি মাতা পিতাকে, আমরাও নবী পাবো। ঠিক 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 নৈরাশ হবেন না। নবী আমার শ্বশুরিলে জিন্দা। নবী দিন রাত মদিনায় কাঁদছেন উম্মতি উম্মতি বলে। ঠিক কিনা? আমরা শুনতে পাই না কেন? আমাদের দুনিয়ার শিল পড়ে গেছে। ঠিক আল্লাহর ওলি যারা হয় নবীর কান্দন তারা শুনতে পায়। বিশাক আমরা তো দিল মুর্দা করে ফেলেছি। ঠিক কিনা? এই দিল জিন্দা হবে কি করে? আল্লাহ আল্লাহ রাসূলের জিকির ও আজকার করে। এ বাবা, নবী মুস্তাফার হাতে বকরিটাকে তুলে দিলেন কারা? বাঘের বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বকরির চোখে পানি পড়ে যায়। বকরির দিকে আল্লাহর নবী খেয়াল করে তাকিয়ে তাকিয়ে দেখলেন, বাবা দর্শন করলেন। নবী আমার বলে বকরি কাঁদিস কেন বল? চোখের পানি চোখের অশ্রু তোর বেরোয় কেন বল? এরা কি তোর কোনো ক্ষতি করেছিল নাকি? বকরি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোরআন নয় কোরআন ওয়ালা, আপনি তো খোদা ওয়ালা, আপনি তো জান্নাত ওয়ালা, আপনি হলেন উম্মতের জাবিন্দার কামলি ওয়ালা দরদি। ও মায়ার নবী গো, আপনার সামনে মিথ্যা উচ্চারিত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বাঘের বাচ্চারা হয়ে, বাঘের সর্দার হয়ে আমার জন্য তারা বনে জঙ্গলের লতা পাতা ঘাস নিজের হাতে ছেড়ে এনে আমাকে তারা খেতে দিয়েছে। তারা চারিদিকে সারা রাত কেরুয়া করে রেখেছে, আর তারা একটাই কথা বলেছে, আরে বকরি তোর কত বড় ভাগ্য যে বকরি তোর দুগ্ধ পান করে দিনের নবী বড় হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বকরি বলছেন ইয়া রাসূলুল্লাহ, এত তারা আমার ইহসান করেছে, এত তারা আমার মার্তবা দিয়েছে, এত তারা আমার ইজ্জত দিয়েছে দরদি। তবে আমার নবী জিজ্ঞাসা করে, ও বকরি বল কিসের জন্য কাঁদিস তুই একবার বল। বকরি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো এই জন্য কাঁদি, এই জন্য চোখের পানি ফেলি, আপনি এক রাত না খেয়ে আসেন, না খেয়ে কাটিয়ে দিয়েছেন দরদি। আমি জানি আমার ছাড়া কারো দুগ্ধ খাবেন না, কারো দুগ্ধ পান করবেন না দরদি, এই জন্য আপনি না খেয়ে আসেন। আমি বকরি আপনার কষ্ট দেখে কাঁদবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই নবীকে বকরি পর্যন্ত আদব করেছে বাবা হালিমাতুস সাদিয়ার বকরি কার আমার দয়ার নবী আপনার হাত মোবারকায় তুলে দিলেন বাবা। আর যেমনি হাত মোবারকায় তুলে দেওয়া আল্লাহর নবীকে নিয়ে বাড়ি চলে গেলেন বাবা। হালিমা বলে বাবা ও মুস্তাফা একটা কথা শোনো, এবার থেকে তুমি যখন চাইবে বাবা মন তোমার চাইবে তুমি জঙ্গলে আসবে, কেন তোমাকে বাঘেও খাবে না, তোমাকে ভাল্লুকেও খাবে না, হরিণেও খাবে না, তোমাকে আল্লাহ 18,000 মাখলুকের 80,000 আলামের নবী করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ শেষ নবী, আর নবীর পরে নবী আসবে, আর নবী আসবে, আর কেউ আসবে না। এই জন্য বলছে এ আমনা কেলা, দুনিয়ার জগৎকে আলো করলেন আমিনার লাল। জোরে বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া ধরে ভালো ছিল, এই দুনিয়ায় এক আল্লাহ বলে কেউ চিনতো না। আমার নবী এসে আল্লাহর বাণী পৌঁছে দিলেন। সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ দুনিয়ার মানুষ, আল্লাহু আহাদ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় কেউ নাই। আল্লাহ কারো জন্ম নন, কারো জন্ম দেননি, আল্লাহর কোনো বিবি বাচ্চা নাই, আল্লাহ হলেন এক। এক আল্লাহর উপাসনা করো, যে আল্লাহ আমার নবীজিকে তৈরি করেছেন। বাবা, আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, ফরশ ছিল না, লৌহ ছিল না, কালাম ছিল না, যখন কিছুই না ছিল, আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে আউয়ালু মা খালাকাল্লাহি নূর। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আউয়ালু মা খালাকাল্লাহি নূর, ওটাই হলো নবী মুস্তাফার নূর। বাবা খেয়াল করুন বাবা, আসমান নাই, জমিন নাই, পানি নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই, কিছুই নাই। আমার আল্লাহ বললেন ওয়া কুল্লু খালাইকাম মিন নূরি। আমি আল্লাহ যা দেখতেছো বাবা, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, আমার নবীর কিঞ্চিত পরিমাণ নূর দিয়ে বানিয়েছি। নবীকে আল্লাহ তৈরি করলেন বাবা, কেউ যখন নাই, মহিমার মাহবুবের মহব্বত চলছে বাবা, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত চলছে, আমার নবীকে রেখে দিয়েছেন আরশে মুআল্লায়। আমার নবী বলছেন আমি চুপচাপ কেন থাকবো? আমার নবী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা আদম নবী রাসূলুল্লাহ, নূহ নবী নবিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মোদের নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ওগো আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দিলেন কত জ্বালা, জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা, ফেরাউন দিলেন কত জ্বালা, জ্বালা নয় রে জান্নাতি খেলা, জোরে বলুন জ্বালা নয় রে জান্নাতি খেলা, মুখে বলে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেছেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বাংলা মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা মানে নেই, ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলুন। আমার আল্লাহ বলেন আমার নবী যদি আমার জিকির করে আমি একাই বা বসে থাকবো কেন? আমার নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে শানে মুহাম্মদ সায়ে মদিনা, এলেন তিনি দেওয়া নবী কামলে ওয়ালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই নবীর তুলনা জগতে হয়নি, হবে না, যার জিকির আল্লাহ করে দুনিয়ার কে করলো না করলো যায় আসে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, আরে জওয়ান যুবকেরা, আপনার কিনা দয়ার নবী মায়ের নবীকে হালিমাতুস সাদিয়া বাড়ি নিয়ে চলে গেলেন বাবা। 4টি বছর পূর্ণ হয়ে গেছে বাবা, অনেক বছর দীর্ঘায়িত জীবনী আপনাদের সামনে আগিয়ে দিচ্ছি বাবা। এখন অবস্থায় বাবা হালিমার মনটা বড় খারাপ, হালিমার মন কিন্তু ভালো করে না। হালিমার স্বামী জিজ্ঞাসা করে বিবি হালিমা তোমার মনটা বড় খারাপ, তোমার মনের অবস্থা কেন ভালো নয় বলো? হালিমা বলে
স্বামী একটা কথা আপনাকে না বললে নয়, একটা কার্য আপনাকে করি। ও প্রাণের স্বামী, আমি আমিনার কাছে 2টি বছর সময় চেয়ে নিয়ে এসেছিলাম, আজকে সেটা পূর্ণ হয়ে গেছে। এবার আমার মনের অবস্থা ভালো নাই। আমার নবী আজকে আমার বাড়ি খালি করে আমার আমিনার বাড়িতে যাবে। আমিনা বড় ভাগ্যবতী হবে। আমি হালিমা নবীর খিদমত করতে পাবো না, এই জন্য কাঁদতেছি বাবা। জন্ম দেওয়ার চাইতে মানুষ যারা করে পৃথিবীর জমিনে মায়া তাদের বেশি হয়, ঠিক কিনা বলেন বাবা? আপনার হালিমা তো সাদিয়া দুই চোখের পানিতে বুক করে ভাসিয়ে দিলেন। হযরত হারেস বললেন, হালিমা ও হালিমা, তুমি তো এর দুধ মা আর আসল মা, সন্তানের জন্য ঘরে অপেক্ষা করে। যাও হালিমা, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার নবীকে আমিনার হাতে দিয়ে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব তায়েফে যত ধাত্রী দাইমা ছিল সবাই চলে এসেছে যে নবী চলে যাবে। আর এটা কি হয়? দরদে নবী চলে যাবেন, তায়েফের সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ফুলের মালা দিয়ে নবীকে বরণ করেন, জোরে বলো। আর সবাই নবীকে গালে কপালে চুমা দেয়। নবী আবার বলে, ও তায়েফের লোকেরা তোমরা থাকো, আমি আমার জন্মভূমি মাতৃভূমিতে যাই। হালিমার মনের অবস্থা ভালো নাই রে বাবা। নবী পাককে নিয়ে উটের উপরে সওয়ারি হলেন বাবা। উটের উপরে যেমনি সওয়ারি হয়ে যায়, হালিমা পথ দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে চলতে আরম্ভ করলেন বাবা। নিজের প্রয়োজন সারবার জন্য হালিমা তুসাদিয়া আপনার নবীকে এক জায়গায় জঙ্গলে বসিয়ে রাখলেন। আর বলে, বাবা মুস্তাফা, এইখান থেকে তুমি কোথাও যাবে না, এইখান থেকে এক পাও নড়াচড়া করবে না রে বাবা। এ বাবা, আমি একটু আসি, আমার শারীরিক প্রয়োজন সারবার জন্য। সাদিয়া ভিতরে চলে গেলেন বাবা। এবার নবী মুস্তাফা ওদের কাছে লাগাম টেনে বসে আছেন বাবা। নবীজি রহমতি চোখ মোবারকাই দেখতেছেন বাবা। ওই কিছু দূরে একটা কুয়ার নিকটে একটা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কুয়ার নিকটে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবী বলছেন, এটা কি ব্যাপার? কাঁদছে কেন? কি ব্যাপার? দেখি আমি। রহমতের নবী সব সইতে পারে, কিন্তু মেয়েদের কান্না সইতে পারে না, জোরে বলুন। দুনিয়াতে যত নারী হয়, যত মেয়ে ছেলে থাকে রে মা, যত মেয়ে থাকে, সমস্ত মেয়েদের পিতা আমার নবী মুস্তাফা। তবে পুরুষের যারা করে, মেকআপ যারা করে, শাড়িতে যারা হুকিং করে মা, এরা জায়গা ব্যাগ ঝোলায়, এরা কোনোদিন নবীর বেটি হবে না। যারা ফাতেমার মতো পর্দা করে, পুশিদা করে, নামাজ পড়ে, এরাই হলো নবীর বেটি। নবী বলেছেন, নামাজ পড়ো যেমনি ফরজ, নারীদের পর্দা করো তেমনি ফরজ, ঠিক কিনা বলেন? এখনকার মায়েরা পর্দা করে, পর্দার ভিতরে গোপাল জর্দা, কেউ বলছে শিখ জর্দা, মাথা ঘুরছে যুবকের। তবে সরষা গোলাতে এরকম না, যত আছে মুর্শিদাবাদ, ঠিক কিনা বলেন? ও যুবকেরা, ও মা বোনেরা, হাতে ধরে বলে যায় রে মা, পর্দা করো, এক নারী জাহান্নামে যাবে। নবী আমার বলেছে, দায়ুস কোনোদিন জান্নাতে যেতে পারে না। প্রথমত বেটি যার পর্দায় থাকবে, বাপ কোনোদিন জান্নাত যাবে না। দ্বিতীয়ত স্ত্রী যার বেপর্দায় থাকবে, ওই স্বামী জান্নাতে যাবে না। তৃতীয়ত বড় ছেলে যার মা পর্দায় রাখতে পারবে না, ওই ছেলে কোনোদিন জান্নাতে যাবে না। চতুর্থ নম্বরে বড় দাদা যে তার ছোট বোনকে পর্দায় রাখতে পারে না, এরা কোনোদিন জান্নাতি হবে না, এরা দায়ুস, এদের হবে দোজখে ঠিকানা। এই জন্য সাবধান হয়ে যান, পর্দা করুন, পর্দা চর্চা বাড়িতে রাখুন, ঠিক কিনা? ঠিক। পর্দা করলে নাকি হয়? পর্দা করলে সবাই নারীর মানটা ইজ্জতটা আল্লাহ বাড়িয়ে দেয়, ঠিক কিনা বলেন? ও যুবক, একটু এগিয়ে চলুন বাবা। হালিমা তুসাদিয়া আপনার জঙ্গলের ভিতরে আসেন রয়ে, এখনো সময়। নবী মুস্তাফা আমার এক পা দুপা করে যেন অগ্রসর হয়ে যায় ওই মহিলাটার কাছে, আর গিয়ে বলে, মা